নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সেদিন দেখিয়েছিলাম আমরা জন্মাষ্টমীতে বাবার বাড়িতে গেছিলাম। সেখান থেকেই আবার কিছু কেনাকাটি করার জন্য পুরো মার্কেটিং করেছি আর কি। মাসকাবাড়ি বাজার কিছু শেষ হয়ে গেছিলো, মাসের শেষ, তবুও অনেক কিছু কেনাকাটি ছিল, তো সেটাই করব। শোনার জন্য কয়েকটা রেসিপি আর সেই সঙ্গে বড় ছেলের জন্য একটা নতুন রেসিপি ট্রাই করলাম। আর সব কিছুই থাকবে আজকের ব্লগে। আশা করছি ব্লগটা ভীষণ হেল্পফুল হবে। প্লিজ স্কিপ না করে সবাই পুরোটা দেখো। তো এখন আমরা ফিরছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সোনাকে নিয়ে বাড়ি ফিরবো, কারণ পরদিন আবার আরনের স্কুল আছে আর আমার স্কুল আছে সকালবেলায়, তো ওর পড়াতেও আসে, সেই জন্য আমাদের একটু তাড়াহুড়োই ছিল। তো ওখানে গিয়ে এই যে আমার ভাইপোকে কোলে নিয়েছি। আর এতটাই ছোট, এতটাই নাজুক আর কি যাকে বলা হয়, তো ও একটু ফিট করে ঘুমিয়ে যাচ্ছিল, তো আমি আসছিলাম বলে একটু আদর করেই আসলাম। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এরকম পুচকুসোনারা আছে। তোমাদের সঙ্গে আজকে একটা বিশেষ ব্যাপার আর কি শেয়ার করব। তো যাই হোক, বাড়িতে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। গুড ভাইবসের যে ফেস ওয়াশটা আছে আর গুড ভাইবসের একটা সিরাম আছে, ফেস সিরাম ভিটামিন সি, সেটা আমি ইউজ করছি এখন আপাতত। তবে তোমাদেরকে দেখালাম অন্য একটা আর কি ফেস ওয়াশ, ওটা আমার ব্যাগে ছিল, এই মুহূর্তে আমি ওটাই মাখলাম। আর যেটা ইউজ করি সেটা তো বাথরুমে আছে। আর দেখো সকালবেলা সোনাকে খাওয়ানোর পরে কতটা পরিমাণে বাসন এক জায়গায় হয়। আর যেহেতু অনেক কিছু এক্সট্রা কেনাকাটি করেছি, সেগুলো আমি অবশ্য পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সেগুলোর জন্য আমি আর কি অনেক কিছু একটু আজকে কৌটো কাটা পরিষ্কার করেছি। বিভিন্ন রকমের কৌটো আমি অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু সেগুলোতে না পিঁপড়ে ধরছে। আর বাচ্চাদের খাবারে পিঁপড়ে ধরে গেলে তো সেটা তো অসুবিধা, সেই জন্য বাচ্চাদের খাবারটা একটু সেফ রাখতে হয়। তো এখানে আরনকে সকালবেলা আমি দিচ্ছি একদম আনহেলদি একটা ফুড, পাস্তা, কিন্তু মাঝে মাঝে এরকম দিতেও হয়। আমরাও যেরকম মাঝে মাঝে একটু আনহেলদি খাবার খাই আর কি, কোনো কোনো সময় নিজেদের মুখের স্বাদ বদলানোর জন্য বাচ্চাদেরকেও সেটা দিতে হয়। কটা বাজে? 8টা বাজে, এখন ঘুম পেয়ে গেল এত তাড়াতাড়ি? এই যে সোনা এমনিতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, মোটামুটি 7:30 থেকে 8টা বা 8:30টার মধ্যে ওর আরেকবার ঘুম পেয়ে যায়। এই ঘুমটা ওকে আমি পাড়িয়ে দিই, তারপরে ও আবার ঘুম থেকে ওঠার পর একটা হেভি ব্রেকফাস্ট নেয়। কোনো দিন ওকে অ্যাপেলের কোনো একটা জিনিস করে দিই আর কি, আবার কোনো দিন বিভিন্ন দিন দিই আর কি। তোমাদের সাথে ও সোনার 8 মাসে আর কি কী খাওয়া দাওয়া করে সেটা ডেলি রুটিনটা আমি একদিন শেয়ার করব। এখন ওর জন্য আর কি তৈরি করছি, দেখো এখানে 3-4 রকম সবজি নিয়েছি, টমেটো, গাজর, কুমড়ো, একটু আলু, তারপরে হচ্ছে সকালবেলা ওকে অ্যাপেল পিউরিটা করে রেখেছি। আর তার আগে ওকে মাখানার একটা রেসিপি দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, একটা ফুল ভিডিও অবশ্যই তোলার চেষ্টা করব যে সোনাকে সারাদিন আমি কি খেতে দিচ্ছি। তোমরাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা এখন আমার ভিডিওতে এখন অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে, তবে আমি আশা ছাড়ছি না, কারণ ইউটিউবে হচ্ছে ধৈর্য রাখার ব্যাপার আছে। আর আমি এখন ডিসাইড করে নিয়েছি যে সমস্ত জিনিস আমি শেয়ার করব, যতটুকু ক্যাপচার করতে পারবো আমার সংসার বাঁচিয়ে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে হচ্ছে আমার স্মৃতি তৈরির জন্যই আমি ইউটিউবটাকে ধরে রাখবো। তো দেখো এখানে প্রচুর জামা কাপড় কেচেছি, এক জায়গা থেকে বাড়ি আসলে পরের দিন না প্রচুর কাচাকাচি হয় আর কি। আর দেখো আজকে প্রচণ্ড রোদও উঠেছে, এই কদিন তো বর্ষা ছিল, সেই জন্য ঠিকঠাক মতো কাচাকাচি সঠিকভাবে হয়নি। তবুও আমাদের প্রত্যেক দিন 1 থেকে 2 বালতি মতো জামা কাপড় বেরোয়, যেহেতু প্রত্যেক দিন আমরা সবাই বাইরে বেরোই তো বিভিন্ন কাজের সোর্সে। আর দেখো সোনা হিসু করেছে একবার, আর এখানে ওর যত আগের দিনের জামা কাপড় ছিল আমি এখানে সব ফোল্ড করে নিয়েছি। এগুলো কিন্তু আমি সমস্ত কাজের ফাঁকেই করছি। আরনের স্কুলে চলে যাওয়ার পর একদিকে আমার রান্না চলে, আর একদিকে এবার দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে। সোনা সকালবেলা এই টাইমটা আমার রান্না হয়ে যাওয়ার পরে 9:30 থেকে 10টার মধ্যে বা 10টা 10-15 দিকে, মোটামুটি 10-15 মিনিট আমি ওর সঙ্গে কাটানোর চেষ্টা করি। কারণ সকালবেলা ওকে ওর বাবাই আর কি ধরে বা ওর ঠাম্মি ধরে, সেই ফাঁকে রান্না করে নিই, বা কোনো দিন ওর বাবার কাছে থাকে, বা যেই সময় ঘুমায় তখন আমরা আমাদের রান্নাগুলো সেরে নিই। তার মধ্যে আরনকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে ডাল আর হচ্ছে আলু ভাজা করেছিল মা,
তো সেটাই করেছি। আর আমি তো প্রত্যেক দিন সব কিছু রান্না করে রেখে তারপরে আর কি যাই। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই আমি একটা অ্যাপস ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে হেলোফাই। তো হিলোফাই বা হেলোফাই যাই হোক, যেটাই বলো না কেন, আমি এইটা থেকে না ভীষণ উপকার পেয়েছি। কারণ বাচ্চাদের তখন থেকে আমাকে আর কি ওই অ্যাপসটার মধ্যে না জানাতো যে প্রত্যেক দিন একটা টিপস আসতো, আর ওতে লেখা থাকতো মানে এই সময় আমার বাচ্চা কতটা বড় হচ্ছে, ওর কত ওজন হয়েছে, ও কেমন দেখতে হয়েছে, এই সমস্ত কিছু দিত। তারপরে এখন যখন ওমসোনা হয়ে গেছে, তারপরে না ওকে এখন আর কি ওর কত দিন বয়স হলো, ওর এখন কত কেজি ওজন হওয়া উচিত, এই সমস্ত কিছু আর কি প্রত্যেক দিন ওটা মানে অ্যাপসটাতে আর কি ফোনে মেসেজটা আসে। আর এগুলো পড়তে বা বাচ্চাকে এখন কি খাওয়াবো সেই ধরনের কিছু টিপসও দেয়। এটা আমার পক্ষে খুব হেল্পফুল হয়। তোমরা যদি পারো সেটা ডাউনলোড করতে পারো। এটা অবশ্যই আমি অ্যাড দিচ্ছি না, জাস্ট আমার হেল্পফুল হয়েছে এতদিনে, তাই আমি বলছি যে প্রেগনেন্সি থেকে এটা তোমরা ডাউনলোড করতে পারো। এখন দেখো আমি আরনের জন্য স্মুদি বানাচ্ছি। আমি স্মুদিটা ওকে প্রথমেই দিলাম, অনেক দিন ধরেই ভাবছি দেবো, কিন্তু সেইভাবে না সময় হচ্ছে না। তো ওটা খেয়েছে। আমি 2টো কলা দিয়েছিলাম, ছোট ছোট আমাদের গাছের কলা, তো সেটাও একটু মানে ঠিক হয়ে গেছে বলে ও বলছিল যে আর একটুখানি পাতলা হলে পরে ভালো হতো। তো দেখো সারাদিনে তো প্রচুর কাজকর্ম করছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এখানে পরের দিন একটা ভিডিও দেখাচ্ছি। দেখো স্কুলে যাওয়ার আগে এই তো দৈনন্দিন কাজের মধ্যে রান্না দেখো কত কিছু করেছি। ডিমের ঝোল করেছি, ডাল করেছি, এখানে একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে সবজি করেছি, আর 2 পিস মাছ ছিল, এখানে একটু আলু দিয়ে আর কি ঝোল করা হয়েছে। আর ডালটা শাশুড়ি আর কি সকালে করেছে, যেটা বলছিলাম। আর ওমসোনার জন্য দেখো এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছি, এখানে ডাল সিদ্ধ করার সময় আর কি তুলে রাখা হয়েছে লবণ আর তেল দেওয়ার আগে। তো ওমসোনার জন্য জল রেডি। এখানে ওকে আমি এখনও পর্যন্ত উষ্ণ গরম জলেই স্নান করাই। আর ওমসোনা সলিড ফুড এখন সেইভাবে খেতে চায় না, সেমি সলিডটা। সেই জন্য ওকে আমি ঝিনুকে করে জাস্ট একদম গ্রাম্য ভাষায় সেই ঢোকা খাওয়ানোর মতো খাইয়ে দিই আর কি। দেখো ওকে যদি এইভাবে আমি খাওয়াতে যাই, তো দেখো মুখই খুলছে না। এটাই হচ্ছে ওর এই কিছুদিনের আর কি অভ্যাস। সেই জন্য আমাকে বাধ্যতামূলকভাবে ওমসোনাকে এইভাবে কোলের মধ্যে নিয়ে ওকে মুখটা একটুখানি জোর করে খুলিয়ে তারপরে খাইয়ে দিয়ে তারপরে স্কুলে যেতে হচ্ছে। তোমাদের যাদের এরকম একটু বড় বাচ্চা আছে, তাদেরকে একটু অ্যাক্টিভিটির জন্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আমি স্কুলে যেটা মাঝে মাঝে করাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখো এটা করলে না বাচ্চাদের, যে সমস্ত বাচ্চারা হয়তো খেলতে চায় না বা দৌড়াতে চায় না, তোমরা একটু হেলদি হয়ে যাচ্ছে, তোমরা ভাবছো যে বাচ্চা কোনো রকমেই ওকে ব্যায়াম করাতে পারছি না, সেই ক্ষেত্রে এটা আর কি অ্যাপ্লাই করতে পারো। এটাতে বাচ্চা ভীষণ মজাও পায়, আবার হচ্ছে বাচ্চা অ্যাক্টিভও থাকে, আর সেই সঙ্গে ওদের ব্রেনটা ডেভেলপ হয়। কি কারণে, মানে আমি যখন কমেন্টগুলো দিচ্ছি, এখানে তো ভিডিওতে আমি কম দেখিয়েছি, ওঠ বস বা ওঠো বসো, কান্না করো, রিড রাইট, এরকমভাবে বিভিন্ন রকম কমান্ড তুমি দিতে পারো। আর সেই সঙ্গে বাচ্চা সেই অনুযায়ী তৎক্ষণাৎ সেটা করে দেখাতে হবে, আদারওয়াইজ সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এটা স্কুলে একটু ক্লিপস আমি তোমাদের সঙ্গে তুলে রেখেছিলাম, সেটাই শেয়ার করছি। তোমরা চাইলে এটা করতে পারো বাচ্চাদের সঙ্গে। বস বস মরিয়ামবাদ, ওঠ বস, এই আরশিবাদ, ওঠ বস বস, ওঠ বস 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 বস, ওঠ 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 বস বস, ওঠ বস, ওঠ বস। আশা করছি আজকের ভিডিওটা অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। আর তোমরা যে ভাজা জিরে গুঁড়োটা দেখলে ওমসোনার খিচুড়িতে ইউজ করেছি, ওটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, কোনো আলাদা জিরে গুঁড়ো নয়। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ছোট রাখার চেষ্টা করছি, তাই কালকে আবার ভিডিওতে আর একটা নতুন জিনিস নিয়ে উপস্থাপন